বেঙ্গল স্টাডিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে বেসিক ম্যাথের যে সিরিজটা চালু করেছি, আজকে তার সেকেন্ড ভিডিও বা আজকে তার সেকেন্ড ক্লাস। আজকে সেকেন্ড ক্লাসে আমরা শিখব ভাগ করার কৌশল। দেখো, আমরা প্রথমে একটা কথা বলি, এই সিরিজ চালু করার একটাই উদ্দেশ্য, আমাদের যেন বেস মজবুত হয়। আমরা একদম ক্লাস 3-4 থেকে বেসিক জিনিস থেকে শুরু করে একদম ক্লাস 10 পর্যন্ত যাবতীয় যত বেসিক আইডিয়া আছে সমস্ত কিছু এই প্লেলিস্টে আমরা একটা পর একটা ভিডিও ছাড়তে থাকবো। তোমরা শুধু সেই ভিডিওগুলো দেখতে থাকো আর শেয়ার করতে থাকো, যাতে আমি মোটিভেটেড হতে পারি। দেখো, আজকে যেটা আমরা শিখবো সেটার নাম হচ্ছে ভাগ করার কৌশল। প্রথমে দেখে মনে হবে যে ভাগ করার কৌশল মানে কি, একদম সোজা, অবভিয়াসলি সোজা। দেখো, কিছু কিছু জিনিস আমরা অ্যাডভান্স জিনিসও শিখবো ভাগের ক্ষেত্রে। কখন অনেকেই আমরা ভাগের ক্ষেত্রে নানারকম ভুল করে থাকি। দেখো, ফার্স্ট আমি আজকের একটা সংখ্যা নিচ্ছি, 2 দিয়ে ভাগ করছি। কতকে ভাগ করছি? 236কে ভাগ করছি, 236। দেখো, ফার্স্ট কাজ কি তোমার? প্রথম কাজ, 2 দিয়ে ভাগ করছো, প্রথম সংখ্যাটা 2 দিয়ে যাচ্ছে কি না, 2 দিয়ে যাচ্ছে কি না। দেখো, 2কে 2 দিয়ে যাচ্ছে, কত দিয়ে যায় বলো? 2 একে 2। বলো কত যাচ্ছে? 2 একে 2 যাচ্ছে, খুব ভালো। দেখো, তারপর কত নামবে? 3 নামবে। কত নামবে? 3। 3 কি 2 এর মধ্যে দিয়ে যায়? অবভিয়াসলি যায়। আমরা কি জানি, ভাগের ক্ষেত্রে আমরা যেটা সবথেকে বড় সংখ্যা যাবে, যেমন 2 দুগুণে 4, 4 নিতে পারবো না, তার আগের সংখ্যাটা নিতে হবে। তার আগের সংখ্যা কত হচ্ছে? তার আগের সংখ্যা হচ্ছে 2 একে 2। কত বলো? 2 একে 2। তাহলে বিয়োগ, ভাগের ক্ষেত্রে কী হয়? বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ। তাহলে 3 থেকে 2 যদি চলে যায়, 1 পড়ে থাকবে, পড়ে থাকছে কত? 8। তাহলে দেখো, এই 16 কি যাচ্ছে? যাচ্ছে। 8 দুগুণে 16, কত বলো? 8 2 এই 8 2 যা 60, বা 8 দুগুণে 16। তোমার তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 118। এটি হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট অঙ্ক হচ্ছে কত বলো? নেক্সট নিচ্ছি, মনে করো 3 দিয়ে ভাগ নিচ্ছি। কত দিয়ে বলো? 3 দিয়ে ভাগ, 159 নিচ্ছি মনে করো। দেখো, প্রথমে একই নিয়ম, যে ফার্স্ট 3 দিয়ে ভাগ করছি প্রথম সংখ্যা, 3-এর মধ্যে কি 1 যায়? যায় না। যখন যাবে না, দুটো ডিজিট নেব। কটা ডিজিট নেব? প্রথম আগে যেমন 2 দিয়ে যখন ভাগ করেছিলাম, প্রথম তো মিলে গিয়েছিল, বা 2 দিয়ে 2কে যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কি 1কে কি যাবে? যাবে না। তাহলে কি নেব? দুটো সংখ্যা নেব। দুটো সংখ্যা কি আসছে আমাদের কাছে? 15। তাই 3 5 কত? 15। বলো, 3 5 কত? 15। পুরোপুরি মিলে গেল। কত নামবে? 9 নামবে। তাহলে অ্যান্সার কত? 3 3 9। তাহলে তোমার অ্যান্সার কত? 53 তোমার অ্যান্সার। চলে আসো 9 দিয়ে একটা ভাগ করি দেখি, তোমার নিজেরাই বলো। 3 4 2, বলো কত হবে? 3 দিয়ে 9 দিয়ে যখন ভাগ করছি, দেখো 9 দিয়ে যখন ভাগ করছো, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং কত হচ্ছে? 36। যখন 4 দিয়ে 9কে ভাগ গুণ করছো, 36 আসছে, বড় হয়ে যাচ্ছে, তার আগেরটা নেব। তার আগেরটা কি? 3 নং 27। 3 নং কত? 27। দেখো, 4 আছে, 7 আছে, তারপর একে 14 ধরবো। তাহলে 14 ধরলে কত হবে? 7 দিয়ে 14 গেলে 7 হবে, হাতে 1, 2 আর 1 3, 3 দিয়ে 3 করলে তোমার বাঁ দিকে শূন্য বসে না। কত নামছে? 2 নামছে। 8 নং কত? 8 নং তোমার কাছে 72। এই তোমার কাছে অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসো একটা 5 দিয়ে করি। কত বলো? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ কী করবো বলো? 2 8 5 করছি। কত করছি বলো? 5 একে 5। দেখো, ভালো কথা, এখানে 5 দিয়ে যখন ভাগ করছি, দেখো 285, তাহলে 2 কি 5-এর মধ্যে যায়? যাচ্ছে না। তাহলে দুটো সংখ্যা নেব। কত আসছে? 28। তাহলে 5-এর মধ্যে পড়ে যাও, 5-এর টেবিল পড়ে যাও। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 কত? 25, 5 6 কত? 30। আমরা কি 30 নেব? নেব না, আমরা তার আগের সংখ্যাটা নেব। তাহলে কত নেব? 5 5 25 নেব। বলো, 5 5 কত নেব? 25। 5 আর 3 8, 35। 5 7 কত? 35। তাহলে কত অ্যান্সার পেলো? আমাদের অ্যান্সার পেলো 57। কত পেলো বলো? 57। এইবার আমি একটা সংখ্যা নিচ্ছি, দেখো 21কে ভাগ করতে দিচ্ছি মনে করো 2 দিয়ে। বলো, এই টাইপের অঙ্ক প্রত্যেকটা তোমরা পরীক্ষাতেও পাবে, যে এরমটাকে ভাগ দেখবে। এই ভাগের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি। 21কে 2 দিয়ে ভাগ করছি, দেখো 2 দিয়ে ভাগ করছি 21কে। এর মানে কি? এর মানে হচ্ছে ভাগ হওয়া মানে কি, তাই না? দেখো, 2 দিয়ে 2কে যাচ্ছে, বলবে ওকে, খুব ভালো। 2 একে 2 নামলো। এবার কি? 1 নামছে। আমরা কি করব? পয়েন্ট দিয়ে শূন্য দেবো। দেখো, 5 দুগুণে 10।
5 দুগুণে 10, তার মানে এটা 1.5 কি তোমার অ্যান্সার? না, এটা তোমার অ্যান্সার নয়, এটা তোমার অ্যান্সার নয়। কেন নয় একটু পরে বোঝাচ্ছি। দেখো আমরা যখন একটা সংখ্যা ভাগ করছি 2 দিয়ে মনে করো 24কে ভাগ করছি, তো অ্যান্সার কত? 2 একে 2, 4 নামলো, 2 দুগুণে 4। দেখো তার মানে এইখানে যে অ্যান্সারটা বেরিয়েছে নিশ্চয়ই এর থেকে যদি এটা গুণ করো দেখবে এটাই বেরোবে, 24ই বেরোবে। কিন্তু এক্ষেত্রে দেখো 1.5 থেকে তুমি যদি 2কে ইন্টু করো 1.5 দেবে, অ্যান্সারটা বেরোবে 3। 1.5-এর সঙ্গে 2 গুণ করে কত বেরোবে? 3, কিন্তু আছে তো 21, তার মানে কি ভুল তো হয়েছেই আমাদের। দেখো এটাই আমরা শিখবো এখানে কেন ভুল হয়েছে। দেখো ফার্স্ট আবার ভাগ করছি 2 দিয়ে, কতকে বলো? তাহলে আমার আগের ভাগটা কী হয়েছে? ভুল হয়েছে নিশ্চয়ই। 21 ভাগ করছি, 2 1 যা 2, একদম ভালো কথা। এবার দেখো 1 আছে, আর কি আমার ভাগ যাচ্ছে? আর ভাগ যাবে না। আর কি ভাগ যাচ্ছে? যাচ্ছে না, লাস্ট সংখ্যাই 1 আছে। এক্ষেত্রে আমরা কি করব জানো? এক্ষেত্রে সবসময় মনে রাখবে, কেন এখানে একটা 0 দাও, এখানে একটা কী দেবে? 0 দাও। 0 দিয়ে 0 দিলাম, এইবার পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে কি 1 যাচ্ছে না, একটা শূন্য বসিয়ে দাও। 5 দুগুণে কত? 10। বুঝতে পেরেছো? আবার বলছি দেখো, 2 দিয়ে 2 একে 2 ভাগ করলাম, 1 নামলো। যেহেতু লাস্ট সংখ্যা, যেহেতু 1 লাস্ট সংখ্যা, আর ভাগ যাচ্ছে না, হ্যাঁ, তখন কি করব? লাস্ট সংখ্যাকে যখন যাচ্ছে না তখন কি করব? একটা আমি এখানে শূন্য বসিয়ে দিলাম, শূন্য বসিয়ে শূন্য নিলাম না কিন্তু, শূন্য বসালাম। এইবার শূন্য যখন বসিয়ে দিলাম, এই পয়েন্ট দিয়ে শূন্য বসিয়ে দিলাম, তারপরে কি করব? পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। 5 দুগুণে কত? 10। এবার কোশ্চেন যে আমরা কেন এখানে শূন্য নিয়ে আসলাম, বা কেন এখানেই বা শূন্য নিয়ে আসলাম? দেখো একটা জিনিস, যখন 2 দিয়ে তুমি 21কে ভাগ করছো, যখন 2 দিয়ে 21কে ভাগ করছো, দেখো 2 একে 2 নেমে গেল, 1 আসছে। দেখো 1 দিয়ে কি 2 দিয়ে কি 1কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। আমরা সবসময় জানি সত্যিই যায় না, 2 একে 2 দিয়ে তো কোনো যাচ্ছে না, 2 একে 2। কিন্তু দেখো 2 দিয়ে 0 দিয়ে গুণ করলে, 2 এর সাথে যদি 0 গুণ করো তাহলে কিন্তু এর থেকে ছোটোই আসছে। তাহলে কী হবে? 2 এর সাথে 0 যদি গুণ করে দিই আমি, তাহলে ছোটো আসবে। তাহলে 2 0 যা কত? 0। 2 0 যা কত? এটা হচ্ছে অরিজিনাল বেসিক আইডিয়া। 2 দিয়ে 0কে গুণ করলাম, তাই 0 নামলো, এটা 1। এইবার পয়েন্ট দিয়ে কী করো? 0 নাও। 5 দুগুণে 10। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর সবাই এখানে আমরা এই অঙ্কগুলো ভুল করে থাকি। কিন্তু আমরা কি এত কিছু করব? করব না। যখনই দেখব লাস্টের সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সঙ্গে এখানে 0 বসাবো, 0 বসিয়ে পয়েন্ট দিয়ে এখানে 0 নিয়ে বড় করে দেবো, তাহলে 5 দুগুণে 10। এখানে কি বসাবো? 0 বসাবো। কেন 0 বসাবো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো এরকম টাইপের আর একটা অঙ্ক আমি নিচ্ছি। বলো, 5 দিয়ে ভাগ করতে দিয়েছি, মনে করো 2 5 3কে ভাগ করছি। 5 দিয়ে কি 2 যায়? যায় না। তারপরে কী নেব? দুটো সংখ্যা নেব। কটা সংখ্যা নেব? দুটো সংখ্যা। দুটো সংখ্যা কি? 5 5 25। ভেরি গুড, আশা করি করে ফেলো। দেখো কত নামবে? 3, কারণ 25 তো কেটে গেল, সমস্ত 0 আসছে, তাই 3 নামলো। এবার কি দেখো লাস্ট সংখ্যা আসলো, সেই কি আসলো? লাস্ট সংখ্যা। লাস্ট সংখ্যায় কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে না। আমি কি বলেছি? এখানে একটা শূন্য বসিয়ে দেবো। কী বসাবো? শূন্য। তারপর পয়েন্ট দেখিয়ে দেবো, শূন্য। 5 6 30। ওকে না? ক্লিয়ার? এই অঙ্কটাই যদি এইভাবে করছি, যেমন 5 3, দেখো 5 5 25, 5 5 কত? 25, 3 নামলো। দেখো যাচ্ছে না, 0 দিয়ে যাচ্ছে, 5 0-তে 0, 5 0-তে কত? 0, তাই 3 নামছে। পয়েন্ট দিয়ে 0 দাও, 5 6 কত? 30, 5 6 কত? 30। দেখেছো অ্যান্সার আমাদের। কিন্তু আমরা এত কিছু করবো না, আমরা এখানেই করব। যদি লাস্ট সংখ্যা দেখতে পাই কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, লাস্ট সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, আমরা কি বসাবো? এখানে 0 বসাবো। 0 বসিয়ে তার পয়েন্ট দিয়ে একটা 0 নিয়ে আসো, তারপর ভাগ করো। নর্মালি তারপর ভাগ করতে থাকো, দেখবে মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এইবার চলো একটা সংখ্যা নিচ্ছি, মনে করো 5 দিয়ে একটা সংখ্যা নিচ্ছি, মনে করো 285। কত বলো? 285 নিচ্ছি মনে করো। তাহলে কি দেখো প্রথম 2 দিয়ে কি 5কে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি 28 নেব। দুটো সংখ্যা মানে কি? 2 আর 8 মানে কি? 28। তাহলে কী হবে? দেখো 5 5 25, কারণ 5 6 30 বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 5 কী নেব? 25। এখানে কি হলো? 3। 5 8 থেকে 5 গেলে কত হবে? 3 হবে। এখানে 5 নামলো। 35, 5 7 কত? 35। তোমার অ্যান্সার কত? 57 তোমার অ্যান্সার। এবার চলে আসি একটা দু সংখ্যা দিয়ে। 13 দিয়ে ভাগ করতে দিচ্ছি 312। দেখো 13 দিয়ে কি 3কে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কত নেব? 31 নেব। কত নেব? 31 নেব। দেখো 13 দিয়ে 31কে ভাগ করলে কি হবে? 13 দুগুণে 26,
তিন তেরো কত 39, 3 তেরো 39 বড় হয়ে যাচ্ছে, তার আগের সংখ্যাটা নেব। বড় সংখ্যা নিতে পারি না আমরা ভাগের ক্ষেত্রে, কী করবো তার আগের সংখ্যাটা নেব। 13 দুগুণে কত হবে 26, 13 দুগুণে কত 26। 6 থেকে কত হবে বলো, এখানে একটা আছে, এক তো ছোটো, তাহলে 11 ধরবো, 11 দিয়ে 6 5, কত হবে 52, তাই না? কারণ সেই ক্যারিটা এখানে যোগ হবে, 2 এর আগে 3, 3 আর 3 কত 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে কি 4 তেরো কত বলো, 4 তেরো 52, 4 তেরো 52, যে 13 × 4 করো, অ্যান্সার কত 52। তা মিলে গেল আশা করি, ওকে না? তারপরে দেখো এইবার একটা ভাগ নিচ্ছি, মনে করো 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করছে 26কে, কত 26 করো, নিজেরা করো, 2 কি দিয়ে যাচ্ছে 4, যাচ্ছে না, তাহলে 26 দুটো সংখ্যা নিয়ে করবো, কত হবে বলো 4 6 24, 4 6 24, 6 থেকে 4 গেলে কত 2, পয়েন্ট দিয়ে করো 0, 4 5 কত 20, 4 5 কত বেরোলো 20 বেরোলো, ওকে না? তারপর একটা সংখ্যা এবার নিচ্ছি, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো আবার সে আমরা ভুল করে থাকি, কিন্তু আশা করি একটু আমি শিখিয়ে দিয়েছি এটা, আর এটা তোমাদের ভুল হবে না। দেখো 50 দিয়ে 5কে কি যায়, যায় না, যখন 5কে যায় না তাহলে 50 নেব, তাই 50 দিয়ে 50 খেয়ে 50, 50 খেয়ে কত 50, 50 খেয়ে 50, এবার কত নামবে 3, লাস্ট সংখ্যা 3, 50 গিয়ে 3 কি যাচ্ছে, যাচ্ছে না, সেই সময় ক্ষেত্রে কী বলেছিলাম, এখানে আগে একটা 0 দেবো, তারপরে কী দেবো, পয়েন্ট দেবো, পয়েন্ট দিয়ে কী করবো 0 দেবো। দেখো ভালো করে, পয়েন্ট দিয়ে তো 0 দিলাম, আবার বলছি দেখো, প্রথমে দেখো, আবার দেখো ভালো করে দেখো, যে 5 খেয়ে 5 তো বসে গেল, 3 তো লাস্ট সংখ্যা, ভালো করে বোঝার চেষ্টা করো, 3 কি, 3 হচ্ছে তোমার কাছে লাস্ট সংখ্যা, কিন্তু 3 কি যাচ্ছে 50-এর মধ্যে, যাচ্ছে না, যেহেতু লাস্ট সংখ্যা না, আবার যাচ্ছেও না, সেক্ষেত্রে কী বলেছিলাম, এখানে একটা 0 দেবো, 0 দেওয়ার পরে কাজ কি, এবার পয়েন্ট দাও, এবার কি দিলাম, পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে কী করবো 0 দেবো। দেখো পয়েন্ট দিয়ে 0 করলেও মিলছে না, পয়েন্ট দিয়ে 0 করার পরেও দেখো মিলছে না, মিলছে 30 50 ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা জানি 0 দিয়ে আবার 0 নেওয়া যায়, 0 দিয়ে কি করলাম 0, বা যত কটা তোমার এখানে দরকার পড়বে তত কটা 0 দিয়ে তুমি 0 নিয়ে যাও, পয়েন্টের জন্য একবার তুমি এখানে 0 নিতে পারো। এবার কত দেখো 5 6 30, 5 6 30 মানে 300 তোমার অ্যান্সার। যদি এই অঙ্কটা আমি এইখানে করছি, দেখো আর একবার 50 দিয়ে 503, 50 একে 50, ভালো কথা, 3 নেমে গেল, ভাগ কি যাচ্ছে, যাচ্ছে না, কিন্তু আমার লাস্ট ভাগ করতেই হবে, তাহলে আমরা সব থেকে ছোটো সংখ্যা কত জানি, 1 জানি না, না 1-এর থেকেও ছোটো আছে, 0 আছে, 0 দিয়ে 50কে গুণ করলে কত হয়, 0ই হবে, তাহলে 0ই আসলো, তাহলে 3 নামলো। এইবার পয়েন্ট দিয়ে দেখো 0 নিলাম, যেটা আগে একবারই করে দিয়েছিলাম, যাচ্ছে না, তাই 0 দিয়ে আবার 0, যখন এখানে 30 তো ছোটো, তখন কি করব 0 দিয়ে আবার 0 নেব, 0 দিয়ে কী করব আবার 0 নেব, 5 6 কত 50 × 6 300, এইটা তোমার অ্যান্সার। কিন্তু এখানে কি করলাম আমরা, এখানে একবারে করলাম, 50 3 নামে দিলাম, দেখলাম 3 যেহেতু লাস্ট সংখ্যা ভাগ যাচ্ছে না, তখন কি করলাম, তখন 0 বসিয়ে দিলাম, এই 0 বসিয়ে দিলাম, এবার পয়েন্ট দিয়ে 0, 30 হলো, 30 হতে যাচ্ছে না, 30 তখন কি করলাম, পয়েন্ট দিয়ে 0 তো নিলাম, তারপর মিলছে না, তাই 0 দিয়ে আবার 0 নিলাম, 5 6 30, এইটা আমরা করছি, কিন্তু অরিজিনাল যদি বেসিক আইডিয়া বলো তো, এইটা আমাদের অরিজিনাল বেসিক আইডিয়া। এবার চলো একটা সংখ্যা নিচ্ছি, এবার একটা সংখ্যা নিচ্ছি, মনে করো 19 দিয়ে ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি বলো, 19 দিয়ে ভাগ করছি, 65 74, ওকে ভালো কথা। দেখো 19-এর নামটা যদি মুখস্থ থাকে তো খুবই ভালো কথা, ভাগের ক্ষেত্রে গুণ যত তোমার মুখস্থ হয় 20 পর্যন্ত মুখস্থ রাখা খুব জরুরি, তাহলে কি হবে, গুণ করতে তোমাদের বা ভাগ করতে খুব সুবিধা হবে। দেখো 19 দিয়ে ভাগ করো, 19 খেয়ে 19, 19 দুগুণে 38, 3 19 57, কত বলো 3 19 57, 4 19 তো 76, 4 19 কত 76 না, দেখো 4 19 কত 76, 4 9 ছতে হাতে 3, 76 বড় হয়ে যাচ্ছে, তা 3 19 নিয়ে কাজ করব, কি 19 নিয়ে কাজ করব 3 19, তা 3 19 কত হলো, 3 19 আমার কাছে 57, তাহলে বিয়োগ করে কত, এটা 15 ধরবো, এটা 5 তো ছোটো 7-এর থেকে, তাহলে 5কে কী ধরবো 15 ধরবো, তাহলে 8 আর 7 15, হাতে কত 1, 5 আর 1 6, বাঁ দিকে 0 বা লেফট সাইডে 0 বসে না, এবার কত নামবে 7 নামলো, ওকে না। এবার কত যাবে দেখো 4 দিয়ে যাবে, 4 19 কত 76, 4 19 কত 76, 6 পরে 7 বিয়োগ করলে এখানে 8, 4 নামলো, কত নামলো 4। এবার দেখো কত দিয়ে যাচ্ছে, দেখো 6 দিয়ে যাচ্ছে, 19 × 6 করলে দেখো 114 হয়, 19 6 6 9 54 4 হাতে 5, 6 কে 6 আর 5 11, মিলে গেল না, তাহলে 6 দিয়ে 19-এ গুণ করলে কত হচ্ছে
14 তোমার অ্যান্সার এটা, যে 346 তোমার অ্যান্সার। এবার একটা 17 দিয়ে গুণ করি দেখি, মানে গুণ মানে ভাগ করে দেখো, 34 51, দেখো কত হয় বলো, 3 কি যাচ্ছে 17-এর মধ্যে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কী নেবো 34 নেব। 17 দুগুণে কত 34 হয়ে গেল। এখানে কত নামবে 5 নামবে। বা দেখো লাস্ট সংখ্যা না, কিন্তু যে আমি পয়েন্ট দিয়ে এখানে 0 দিয়ে করবো না, দেখো 5 কি যাচ্ছে 17-এর মধ্যে যাচ্ছে না, 5 ছোট হয়ে যাচ্ছে। আরও একটা সংখ্যা আছে দেখো 51 আছে। তাই দুটো সংখ্যা যখন একসাথে নামবে ভাগের ক্ষেত্রে, যখন দুটো সংখ্যা একসাথে নামবে তখন কি হয়, শূন্য বসে। দুটো সংখ্যা একসাথে নামলে কি বসবে, একটা শূন্য দিতে হয়। দুটো সংখ্যা যদি একসাথে নামে কি করব, আমি একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 51, 3 17 কত 51, তাহলে এইটা তোমার অ্যান্সার কত বেরোলো 203 তোমার অ্যান্সার বেরিয়ে গেল। যখন দুটো সংখ্যা নামাবো কত হবে, দুটো সংখ্যা নামালে একটা শূন্য বসবে। আর আমরা ওই ক্ষেত্রে কী শিখেছি সেটা আর একটা অঙ্ক আমি আবার করিয়ে দিচ্ছি। এবার চলো, এটা বোঝা গেছে। এবার দেখো আমি মনে করো একটা 2 দিয়েই ভাগ নিচ্ছি। কত দিয়ে ভাগ নিচ্ছি, 2 দিয়ে ভাগ নিচ্ছি। কত বলো, 2 দিয়ে ভাগ নেব 41 ভাগ নিচ্ছি। কত নিচ্ছি বলো 41। দেখো 2 দিয়ে 41 ভাগ করো, প্রথমে তো যাচ্ছে 4, 2 দুগুণে 4, এখানে কি যাচ্ছে, যাচ্ছে না, তাই 1 নিলাম। তাই পয়েন্ট আমরা এক্ষেত্রে কী বলছি, লাস্ট সংখ্যা, কী সংখ্যা, লাস্ট সংখ্যা। লাস্ট সংখ্যা এখানে 0 বসাও, পয়েন্ট দিয়ে আবার 0 নাও, 5 দুগুণে 10। বা যদি ওটা বুঝতে প্রবলেম হয় তো এটা করো, 2 দুগুণে 4, 1 দিলাম, ভাগ যাচ্ছে না, তাই 2 0-তে 0, 2-এর সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0ই হয়। 1 নামলো, মেলেনি 0, 5 দুগুণে 10। ওকে না, ক্লিয়ার একদম পরিষ্কার। এবার দেখো তারপরে একটা বার 3 সংখ্যার ভাগ করে নাও, একটা 3 সংখ্যা কত বলবো, 191 ভাগ 65 এরকম একটা সংখ্যা নিলাম মনে করো, এরকম একটা সংখ্যা নিলাম 3 সংখ্যা। সেই একই কেস, 191 দিয়ে কি 6 যাবে, 6 তো ছোটো যাবে না, তাহলে 65 যাবে না, তাও তো যাবে না 2 সংখ্যা। এবার কী নেবো, তাহলে 3 সংখ্যায় চলে যাবো। কটা সংখ্যা নেবো, 1 2 3টে নিলে 191 বড়ই হচ্ছে। দেখো 191 নামটা কারোই মুখস্থ হওয়ার কথা না, তাহলে 191 আমার একটা নাও 3 নিয়ে করছি। দেখো 3 একে 3, 3 নং 27 7, হাতে 2, 3 একে 3 আর 2 5, এইটা আসলো আমাদের 3 দিয়ে গুণ করলে। তাহলে 91কে 3 দিয়ে গুণ করলে কী আসবে, 191কে 573 আসবে। কিন্তু আবার একটা করে নিই, 4 নম্বর 4 দিয়ে গুণ করি, 4 একে 4, 4 নং 36 6, হাতে 3, 4 একে 4 আর 3 7, 764 আসছে। এটা ছোট বড় হয়ে যাচ্ছে, তাই বড় তো নিতে পারবো না, আমরা কী নেব, ছোট নেব। কী নেব, ছোট। 3 দিয়ে গুণ করে নাও, 5 7 3, 5 আর 3 8, দেখো 15 নেব। 15 দিয়ে 7 গেলে 8 আর সাথে 15, কত নামবে 9 নামবে। এবার কত নামলো, 9 নামলো। দেখো আমরা 191কে 4 দিয়ে গুণ করলে এটা আসছে। এবার 191 5 দিয়ে গুণ করে দেখো, 5 একে 5, 5 নং 45 5, হাতে 4, 5 একে 5 আছে 9। ওরে ভাই অনেক বড় হয়ে যাচ্ছে, 5 একে 5, 5 নং পদে হাতে 4 5, তাহলে 955 হয়ে যাচ্ছে। কিন্তু এত বড় নেওয়া যাবে না, তার আগেরটা নেব। তাহলে আমরা কত নেব, 4 নেব। 7 6 4 নেব, তাহলে 5 আর 9, 6 থেকে 5 কি ছোটো, তাহলে 15 ধরবো। 9 আর 6 15, এখানে দেখো 5 নেমে গেল। আবার একটা তো ডিজিট নামাতেই পারি, যখন দুটো ডিজিট একসাথে নামাবো, যদি কখনোই দুটো ডিজিট একসঙ্গে নামাতে হয়, সঙ্গে সঙ্গে কী করব, সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা শূন্য দিতে হবে। দেখো 955 আমাদের গুণ করাই আছে, 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 955। তাহলে গুণ কত হলো তোমার অ্যান্সার, 345 তোমার অ্যান্সার হলো। এবার দেখো একটা অঙ্ক, আবার একটা অঙ্ক আমি 50 দিয়ে ভাগ করছি। মনে করো 50 দিয়ে মনে করো 250 নিলাম, আর একটা সংখ্যা নেবে, কত নেবে বলো, 6 নিলাম। 250 6, ওকে ভাগ করছো। দেখো 50 দিয়ে 2 কি যাবে, যাবে না বলবে, তাহলে 25 নেব। 50 দিয়ে 25 যাবে, যাবে না, ছোট। 3টে সংখ্যা নেব, তাহলে 50 দিয়ে কত দিয়ে গুণ করলে এটা হবে, কাছাকাছি যাবে। 4 25, 4 50 হলে 200, 5 50 250 হচ্ছে না, 5 50 তাহলে 250 হয়ে গেল, এটা বসে গেল। এইবার দেখো 6 নামলো, সেই লাস্ট সংখ্যা কত বলো, লাস্ট সংখ্যা নামলো। যখনই লাস্ট সংখ্যা নেমেছে কি করব বলো, মনে আছে? তাহলে যখনই লাস্ট সংখ্যা, তাই কোনো না কোনো সংখ্যা দিয়ে তো গুণ
করতেই হবে। তাই আমি 50 শেখে তো 50, তো 50-এর বড় তো রাখতেই হতো, কিন্তু আছে তো 6, তাহলে কি 0 দিয়ে করব। তাহলে 50 0-তে বলো 50 0-তে 0 আসছে, তাই কত নামলো 6, তাই কত নামলো 6। পয়েন্ট দিয়ে কী করবো 0, পয়েন্ট দিয়ে কী করবো 0 নিলাম, এক্ষেত্রে কী হলো পয়েন্ট দিয়ে 0। তাহলে 50 এর খেয়ে আবার 50, 5-এর পরে 6, 10, এই পয়েন্টের জন্য একবার তুমি 0 কন্টিনিউ যতক্ষণ যাবে নিচে প্রত্যেকটা ঘরে তুমি 1 পয়েন্টের জন্য একটা করে 0 নিতে পারবে। কিন্তু তারপরেও যদি ভাগ না যায় 0 দিতে গেলে কী করতে হবে, 0 দিতে গেলে এখানে একটা 0 তোমাকে বসাতে হবে। তাই কত যাচ্ছে দেখো 50 দুগুণে 100, 50 দুগুণে কত 100, এটা তোমার অ্যান্সার 50.12। যেমন একটা ভাগ করছি দেখো 4, মনে করো নিচ্ছি আমি প্রথমে 8 2 4 নিচ্ছি, দেখো 8 দিয়ে করো, 4 দিয়ে 8কে 4 দুগুণে 8 মিলে গেল, কত নামলো 2, 2 কি 4-এর মধ্যে যায়, যায় না, তাহলে কত নামবে 4 নাও, দুটোর সঙ্গে একসাথে নেবেছে না, একসাথে বিয়োগ করে না, একসাথে যখন উপর থেকে নামবে তখন এখানে কি বসবে 0 বসবে, কি বসবে 0, 4 6 কত 24, 4 6 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাগের যে কখন কি করতে হবে, বিশেষ করে এই টাইপের ভাগে বারবার ভুল হয়ে থাকে, সেই অঙ্কটাই আমি বেশি করে করানোর চেষ্টা করেছি যাতে এই টাইপের ভাগে কোনো ভুল না হয়। দেখো এইখানে আমরা এইবার ভাগ করার কৌশলে বা ভাগ করার এই আমাদের ক্লাস নাম্বার 2 আর একটা ক্লাস আমি নিয়ে আসবো, যেখানে করাবো কি, যেখানে করব কি করে বুঝবো যে কোনো একটা সংখ্যা কি করে বুঝবে এটা 2 দিয়ে যাবে কি 3 দিয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে নাকি 3 দিয়ে ভাগ করা যাবে, নাকি এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে, বা কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে, কোন সংখ্যাকে 7 দিয়ে, মানে আমরা দেখব যে কোন সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যাবে। যেমন উইথ এক্সাম্পল একটা দেখো আমি নিলাম, বললাম এইরকম একটা সংখ্যা আছে, এটাকে কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা ওই ক্লাসে ওইটা দেখব যে কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যাবে।